বলছে তসলিমা এসছে, কি বলবে? আমি যে এসেছে এসছে, আমার কি বলার? আমরা শুনতে পাই আমরা জিহাদি। আরে শুধু আমরা জিহাদি নয়, আমরা ভারতীয়রাই জিহাদি। আর জিহাদ করেছিলাম বলে ব্রিটিশ সিংহের থাবা থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। তসলিমা এসছে, কি বলবে? আমি যে এসেছে এসছে, আমার কি বলার? আমি চিন্তা করে দেখি তসলিমা এসছে, আচ্ছা আপনি বলুন। তসলিমা এসছে বলে কি তেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে, ইথানল আপনার E20 পেট্রোলের কি সমস্যা মিটে গেছে, দিল্লির ছাত্র আন্দোলন মিটে গেছে? যখন এখানে তসলিমা এসছে তখন কি আমাদের দৈনন্দিন সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে? না, সে এসেছে, কেউ দাওয়াত করে এনেছে, সে বক্তব্য দিয়েছে, গল্প শেষ। এটা এত বড় করে দেখার কোনো জায়গা নেই। আজ বড় করে দেখে তাকে হিরো বানিয়ে দিয়ে আমার কোনো আপনার হিরো বানাবার কোনো সাধিত নেই। যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল, আজ নাম দেখুন দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে জিহাদি কথাটাকে যদি পজিটিভ ভাবে আমরা নিই, কটূক্তি সুরে যদি আমরা না নিই, তাহলে ভারতের ইতিহাস থেকে আশফাকুল্লাহ খানের নামটাকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আব্দুল হামিদের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে শাহনওয়াজ হোসেনের নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আপনার খান আব্দুল গফফার খানের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আল্লামা ফজলে খায়রাবাদীর নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আপনি আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্নেহধন্য আমার বাড়ির মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হাবিবুর রহমানের নামটা মুছে দিতে পারবেন না। বিনয় বাদল দীনেশের নাম মুছে দিতে পারবেন না। ক্ষুদিরাম বোসের নাম মুছে দিতে পারবেন না। ভগৎ সিং এর নাম মুছে দিতে পারবেন না। অতএব হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জিহাদ প্রাণের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। এই জিহাদি দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, ইসাইদের নাম, সবার নাম পাবে। শুধু ৬৫,০০০ মুসলমানের নামও সেখানে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা শুনতে পাই আমরা জিহাদি। আরে শুধু আমরা জিহাদি নয়, আমরা ভারতীয়রাই জিহাদি। আর জিহাদ করেছিলাম বলে ব্রিটিশ সিংহের থাবা থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। আমরা দেশের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই একভাবে যেমন সেদিন দাঁড়িয়েছিলাম। আমি একটা স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে, আমি ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে। কোন বাইরের কাউকে টেনে নিয়ে এসে মায়া কান্না কাঁদিয়ে আমি সিম্পাথি নিয়ে ছেলে নয়। অতএব আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে দেশ আমার দেশ, আমাদের দেশ। আমার রাসূল বলছে হুব্বুল ওয়াতনি সাত্রুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো তোমার ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতনি নিসফুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অর্ধ অঙ্গ। অতএব দেশত্বের পরিচয় সাবুত কারো কাছে দিতে হবে বলে আমার মনে হয় না। আমরা আঘাত পাই কত রকম, কত কিছু আছে, আমরা বরদাস্ত করি, সহ্য করি, সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানকে মাথায় দিয়ে চলি। কারণ পীর আবু বকর সিদ্দিকী তিনি বলেছিলেন, শহীদ মিনার সমাবেশ আপনার আমার কলিজা, আপনার আমার প্রাণ পুরুষ দাদা হুজুর কেবলা জিন্দাবাদ যে কথাটা বলেন, এই দাদা হুজুর পীর কেবলা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন। বড় লাট ছোট লাট লর্ড কার্জনদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, দেশত্বের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস, বুকে রাখি আবু বকরের ঈমান, মাথায় আছে ভারতের সংবিধান। আমার দেশের কোন হিন্দু মুসলিম, কোন ধর্মপ্রাণ মানুষের উপরে যদি আঘাত আছে, তাহলে কোন বড় লাট ছোট লাট, কোন ব্রিটিশ সরকারকে আমি আবু বকর ছেড়ে কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুজাদ্দিদ জামান তিনি যুগ সংস্কারক ছিলেন, কেবলমাত্র মুসলিমদের জন্য নয়। কোন হিন্দু ভাই বলতে পারবেন না মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেবলমাত্র মুসলমান হিন্দুদের জন্য এসেছে না। শাস্ত্র বলছে তিনি এসেছিলেন মানব নবজাগরণের জন্য, মানব জাতির কাছে। আমি মানতে পারি আর না পারি ওটা পরের কথা, আপনার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, কিন্তু শাস্ত্র বলছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানব জাতির জন্য এসেছিলেন। অতএব তাকে যেমন হিন্দুরাও শ্রদ্ধা করে, মুসলিমরাও শ্রদ্ধা করে, বৌদ্ধরাও শ্রদ্ধা করে, সম্মানীয় মানুষকে সারা পৃথিবীর সবাই সম্মান করে, এখানে আলাদা করে কারোর মনে কিছু জাগাবার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেমন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী হিন্দু মুসলিম সবাই শ্রদ্ধা করে,
আমার দাদা হুজুর পীর কেবলাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও আজকে বাজারের মধ্যে যারা হিন্দু মুসলিম এসেছি, আমরা একে অন্যের পরিপূরক। নেতাই নেতাই ঝগড়া মারামারি হয় না, মারামারি নিচতে হচ্ছে, মহা মুশকিল কাণ্ড। আমাকে আজকে একটা হিন্দি মিডিয়া, দিল্লির মিডিয়া, আমি নাম নিচ্ছি না, আমাকে প্রশ্ন করছে, তসলিমা নাসরিন आए हैं बंगाल में, इस बारे में आपका राय क्या है? आज क्या हुआ, आए तो हम दो उनको, क्या फर्क पड़ता है, कोई आते हैं कोई जाते हैं। नहीं, वो उसने कोई विवादित बयान दिए थे, हम जो दिया था उनसे जाके पूछो, हमसे क्यों। तुम ये बताओ, तस्लीमा आए गए, तस्लीमा इधर आए हैं, क्या पेट्रोल का दाम कम हो गया? বলছে তসলিমা এসছে, কি বলবে? আমি যে এসেছে এসছে, এখানে আমার কি বলার? আমি চিন্তা করে দেখি তসলিমা এসছে, আচ্ছা আপনি বলুন, তসলিমা এসছে বলে কি তেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে, ইথানল আপনার E20 পেট্রোলের কি সমস্যা মিটে গেছে, দিল্লির ছাত্র আন্দোলন মিটে গেছে? যখন এখানে তসলিমা এসছে তখন কি আমাদের দৈনন্দিন সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে না? সে এসেছে, কেউ দাওয়াত করে এনেছে, সে বক্তব্য দিয়েছে, গল্প শেষ। এটা এত বড় করে দেখার কোনো জায়গা নেই। আজ বড় করে দেখে তাকে হিরো বানিয়ে দিয়ে আমার কোনো, আপনার হিরো বানাবার কোনো সাধ্য নেই। আমাকে আপনি জিজ্ঞাসা করুন, বাংলায় বাস করেন, রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন, বাংলায় বাস করেন, মাতঙ্গিরি হাজরা সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞেস করুন, বিনয় বাদল দীনেশ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন, ক্ষুদিরাম বোস সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন, নেতাজি সুভাষ বোস সম্পর্কে কি বলতে চান? আপনি বলুন, আমি বলছি। তাদের সুনাম, তাদের গুণগ্রাহী, আমরা দেশের জন্য প্রাণ দিয়েছে। এছাড়াও কত বড় বড় ধর্মস্থানের ধর্মগুরুরা আছে যারা ফুরফুরা শরীফের সঙ্গে অ্যাসোসিয়েট, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। আপনারা সেই সব ধর্মগুরুদের সম্পর্কে জানতে চান, তাদের গুণগ্রাহী আমরা, তাদের সুনাম করতে আমাদের বুকে কোনো কার্পণ্য নেই। কিন্তু কোথা থেকে কে এসেছে তাকে যদি জিজ্ঞেস করেন, তার অগ্রপশ্চাৎ কিছু বুঝি না, আমি বলবো কোথা থেকে। আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আসলে কি, আমরা যদি আদর্শ আজ ভুলে যেয়ে থাকি। আমি আরেকটা কথা তাকে বললাম, তাকে দাওয়াত দিয়ে আনার আগে তার সমস্ত বইগুলো একবার যদি পড়তো, দাওয়াত দেওয়ার আগে তার সমস্ত বইগুলো পড়লে আমার মনে হয় দাওয়াত দিত না। বাকি সে বুঝে নিয়ে। আপনাদেরকেও বলি, কোন রকম উস্কানি, কোন রকম ফুসকানিতে বাধা দিয়ে হই হই করে লাফালাফি করার দরকার নেই। কনস্ট্রাকটিভ চিন্তাধারা, ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধান সম্মত ভাবে আমরা চলতে পছন্দ করি, একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে আমরা পছন্দ করি, একে অন্যের মুখে হাসি ফোটাবার জন্য আমরা, ছোটবেলার যে বন্ধু ছিল আজও আমার সে বন্ধু আছে, কালও সে আমার বন্ধু ছিল, আগামীতেও সে আমার বন্ধু থাকবে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব যেন আমরা নষ্ট না করে ফেলি, এই জিনিস মাথায় রাখতে হবে। রাজনীতি করতে যে ভাই ভাইয়ের শত্রু যেন না হয়ে যায়। সেই আদর্শ আল্লাহ রাসূল দেখিয়েছেন। কোন জাতির তুমি দেখতে চেও না, কোন ধর্মের তুমি দেখতে চেও না, মানুষের সেবা করো। মেয়েটি সুস্থ হয়ে গেল, বুঝলেন? বিরক্ত লাগছে না তো কাউকে? মেয়েটি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন চলে যাবে, হযরতে বেলালে হাবশীকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল, যারে মেয়েটাকে একটু পার করে দেওয়ায়, মানে পার করে দেওয়ায়। মেয়েটি আমার নবীজির ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ রাসূল ঘরের পাশের জানালায় দাঁড়িয়ে, আর এক পাশে আম্মা ফাতেমা ছোট্ট মতো, তার পাশে আম্মা খাদিজা, দরজা মধ্যে দেওয়াল, তার পাশে জানালা, মানে সব সামনে দিকে। ওদিকের কথাবার্তা এখনো কমলো না, আপনারা ওয়াজ করবেন? গরমে আমার সব জায়গা থেকে ঘাম বার হচ্ছে, আর আপনারা কথা বাজি বোঝার চেষ্টা করুন। পার হয়ে যাচ্ছে, ঘর থেকে জাস্ট বাইরে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি হযরতে বেলালকে বলছে, বেলাল, তুই সত্যি মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মাদের গাধা নয় তো তুই? মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মদ খুব খারাপ লোক। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন আল্লাহ রাসূল খারাপ লোক? হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু
আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, মুসলমান হয়নি কিন্তু নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, এই আবু সুফিয়ান মুহাম্মাদের বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ করছে আবু জেহেল উতবা উমাইয়ারা, অ্যাজ আ হিউম্যান বিং তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা, আচ্ছা মানুষ হিসেবে মুহাম্মদ কেমন একটু বলো তো। হ্যালো, বুঝতে পেরেছেন আমার কথা? তার যে এত বদনাম করছো, সবাই তার যে এত বিরুদ্ধাচরণ করছে, অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে মুহাম্মদ লোকটি কেমন একটু বলো তো। হযরতে আবু সুফিয়ান বলেছিলেন কিনা, দেখো তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি লাত জাত মানাত হাবলকে মানি, সে এক খোদায় বিশ্বাস করে। মুহাম্মাদের সাথে আমার নৈতিক মিল কিছু নেই, নীতিগত আদর্শগত কোনো মিল নেই, মুহাম্মাদকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু তুমি যদি মানুষ হিসেবে বলো মুহাম্মদ কেমন মানুষ ছিলেন, আমি আবু সুফিয়ান অমুসলমান হওয়ার পরেও বলি আল্লাহর জমিনে আমিনার বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ আর আমি আমার জীবনে দেখি না। আবু সুফিয়ান মুসলমান হয়নি, বলছে অ্যাজ এ হিউম্যান বিং মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি দেখি। এই মেয়েটি বেরোবার সময় বলছে মুহাম্মদ খুব খারাপ, ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউ, তার ওপিনিয়ন। আল্লাহ রাসূল বলেনি তাকে মেরে দাও, দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, এটাকেই বলে বাক স্বাধীনতা। আল্লাহ রাসূল তাকে মেরে দিতে বলেননি, আরে হতে পারি ওর কাছে আমি খারাপ, তা বলে আমি খারাপ? সুবহানাল্লাহ বলে। বলেছিল আমার নবীকে খারাপ কি না, কেউ আমার নবীকে খারাপ বললো হয়ে গেছে। হযরতে বেলাল বলছে তোকে স্বামীর সার্টিফিকেটটা সব থেকে ভালো তার বউ দিতে পারে, তাই না? আমার স্বামী কেমন? আম্মা খাদিজাকে একসময় জিজ্ঞেস করা হলো, হ্যাঁ বিবি খাদিজা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসাবে তার চারিত্রিক দিকটা কেমন একটু বলবেন? বলছে আমি খাদিজা, আমি আমার বিয়ের 10 বছর আগে থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে দেখছি। আমি যখন 25 ও তখন, আমি যখন 30 ও তখন 15, ওর 15 বছর বয়স থেকে আমি ওকে দেখছি। আজ আমার স্বামী হয়েছে যখন ওর বয়স 25, আমার বয়স 40, কিন্তু আমি মুহাম্মদকে জীবনে আমার চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। যখনই কথা বলতো মুহাম্মাদের নজরটা আমার পায়ের দিকে থাকতো, বলুন না সুবহানাল্লাহ। বলছে এত সৎ চরিত্রের মানুষ আর আমি দ্বিতীয় দেখিনি। এমন মুসলমান খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল হযরতে বেলালকে বলছেন বেলাল ওকে ছেড়ে দাও। হযরত বেলাল বলছে গলা টিপে শেষ করে দেবো তোকে, তুই কার বদনাম করছিস জানিস? আল্লাহ রাসূল হাত নাড়িয়ে বলছেন না রে না বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না, ওর পিওভি, ওর পয়েন্ট অফ ভিউ, ওর যে কথাটা ও বলেছে ওকে বলতে দাও। দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। বেরিয়ে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে বলছে জানিস বেলাল, মুহাম্মাদের মধ্যে সত্যি খারাপ মানুষ নেই, নাউজুবিল্লাহ। বলছে ওয়াজ দেয়, জাদু করে, ও মানুষের মনে ও মানে হিপনোটাইজ করে, সম্ভ্রম করে। বেলাল বলছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চুপ। বেলালকেও তো ভয় লাগছে, নবীজি পিছন থেকে হাত নাড়ছে, ইশারা করছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চ, ঝামেলার বলেছিস। হঠাৎ কিছু দূর আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বলছে কেনা বেলাল, মুহাম্মদ হচ্ছে ধোঁকাবাজ, ধাপ্পাবাজ, মানুষের মনে আজ করে, জাদু করে। মুহাম্মাদের মতো বেঈমান আর দুনিয়াতে একটাও দেখিনি। হযরতে বেলাল সহ্য করতে পারে না, দুই হাত দিয়ে ওর গলাটা ধরতে, আমার রাসূল আমাদের দুনিয়ার বাদশা দয়ার নবী দুটো হাত নাড়িয়ে ইশারা করে আর বলে না 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 বেলাল, ওকে তুই জানে মেরে দিস না বেলাল, বেলাল তুই ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে বেলাল ওর মাথাটা ধরে এরকম ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ। কি বলছে? বললো বলে তোকে ছেড়ে দিলাম।
বলছে ও মা গো কি সুন্দর একজন মানুষ, দুই হাত নাড়ছে কেন? বলছে পাগল নাড়ছে বলেই তো বেঁচে আছিস। বলছে ওই যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে ও তো আমায় পানি খাওয়াতো, ওই দেখো মা আমার চুল বেঁধে দিত, কত খেদমত করেছে ওই মাটি। বলছে পাগল ওরা কারা জানিস? বলে কারা? বলছে যাকে ঘৃণা করিস তুই জানিস? বলে কাকে? মোহাম্মদকে ঘৃণা করি। বলছে পাগলি ওটা মোহাম্মদের স্ত্রী। আর এই বাচ্চাটা মোহাম্মদ সাল্লামের বাচ্চা, যার বাড়িতে তুই এতদিন ছিলি ওটা মোহাম্মদ সাল্লামের বাড়ি। তুই ওকে ঘৃণা করিস, তুই আমার নবীকে ঘৃণা করিস বলে নিজের বাড়িতে আমার রাসূল লুকিয়ে চুপি চুপি চোরের মতো থাকতো, তোর সামনে আসতো না। আজ তোকে মারতে বারণ করছে কেন জানিস? আল্লাহ রাসূল তোর মুখের কথাটা শুনেছে, দুঃখ পেয়েছে, কিন্তু তোকে বলার স্বাধীনতা আমার নবী দিয়েছে। আমি মারতে যাচ্ছি, রাসূল আমাকে বারণ করছে, আমি যেন তোকে না মারি। এই কথা শোনার পরে মেয়েটি বলেছিল এটার নাম যদি ইসলাম হয়, বেলাল তুমি ওকে যে বলে দাও আমি এখনই কালমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। This is my Islam. Freedom of speech. মানুষের যে বলার স্বাধীনতা, পয়েন্ট অফ ভিউ, যেটা যার ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কে কত কিছু বলছে আমরা থরি না পরোয়া করি।